সপ্তাহটাকে একটু সহজ করার জন্য আর রান্নার কাজকে তাড়াতাড়ি করার জন্য আজকে পুরো সপ্তাহের রান্নার জোগাড় করে রেখে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার, আর আজকে না সকালবেলা সেরকমভাবে কোনো ভিডিও করিনি, কারণ ভেবেছিলাম যে আজকে বিকালবেলা কিছু কাজ আমি করে রাখবো যেগুলো আমার সারা সপ্তাহটাকে অনেক বেশি সহজ করে দেবে। তো সেই জন্য সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এই যে নিজে ফ্রেশ হয়ে তারপরে ঘরটাকে একটু গুছিয়ে নিয়ে তারপরে এই যে এদিকে জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল বারান্দাতে, তো সেগুলোকে নিয়ে আসলাম। নিয়ে এইবার রিশানকে একটু দুধ বিস্কুট খেতে দেব, খেতে দিয়ে তারপরে আমি পুজো দিতে যাব। আর ওইদিকে না আমার মা হঠাৎ করে এসেছে, তো সেই জন্য মাকে একটুখানি চা করে দিচ্ছি। আর বাড়িতে কেউ আসলে না দেখবে কাজকর্ম সেরকম কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু আমার যেহেতু এটা সকাল থেকেই আমি প্ল্যান করে রেখেছি, আমার তো জানা ছিল না যে মা আসবে, তো সেই জন্য আজকে না কাজগুলো করতেই হবে। কারণ কি বলতো, আজকে যদি কাজগুলো না করে রাখি না আমার সারাটা সপ্তাহ খুব অসুবিধা হবে। আর তার মধ্যে বিশেষ করে এই সপ্তাহে না আমার অনেকগুলো কাজ আছে। জানোই তো সংসারের সমস্ত কাজ আমাকে একাই করতে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর তার সাথে এক্সট্রা আরও কাজ আছে, যেগুলো হচ্ছে গিয়ে রিশানকে পড়তে বসানো, কারণ সামনে হচ্ছে রিশানের পরীক্ষা। আর তারপরে হচ্ছে গিয়ে আর এই সপ্তাহে ওই 14ই নভেম্বর যেহেতু চিলড্রেন্স ডে, তো সেদিনকে না রিশানের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে, তো সে তার জন্য না কিছু প্রিপারেশন করতে হবে, মানে রিশানকে সাজানোর জন্য কিছু বানাতে হবে। তো সেই সবগুলোও না করতে হবে আমাকে এই সপ্তাহের মধ্যে, তাই আজকে আমাকে এই কাজগুলো করে রাখতেই হবে, না হলে নয়। তো সেই জন্যই না সন্ধ্যা পুজো দিয়ে তারপরে রিশানকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। কিন্তু কি বলতো, বাচ্চা মানুষ তো বাড়িতে কাউকে দেখলে সহজে পড়তে চায় না, ওই কোনো রকমে অনেক বলে টলে কিছুটা লেখা করিয়েছি, তারপরে বলছে আমার আর লিখতে ভালো লাগছে না, মানে ওর মনটা আর নেই লেখাপড়ায়। তো যাই হোক, তো আমি ভাবলাম ওর পিছনে সময় নষ্ট না করে তাহলে আমি আমার কাজগুলো করি। তো সেই জন্য এদিকে দেখতে পারলে যে সবজি কাটতে বসে গেছিলাম। আর আজকে না সেরকম কিছু রান্না করিনি, কারণ কালকে দেখলে তো আমি অনেকগুলো রান্না করেছিলাম। তারপরে না আমার দিদি আবার ওই ফ্রাইড রাইস চিলি চিকেন পাঠিয়েছিল রিশানের জন্য বলতে কি বেশ অনেকটাই পাঠিয়েছিল। তো সেটা না রিশান কালকে খেয়েছিল, কিন্তু আমরা আর খাইনি, যেহেতু অত রান্না ছিল, তো ওগুলো কালকে খেয়ে নিয়েছি। আর ফ্রাইড রাইস চিলি চিকেনটা না আজকে দুপুরবেলা খেয়েছি, তো সেই জন্য সকালবেলা সেরকম কিছু রান্না করিনি। তাই রাত্রিবেলা এই যে একটুখানি আলুর তরকারি করে নিচ্ছি, একটু ঝোলঝোল করেই করব, কারণ এক তরকারি ভাত তো। আর এর সাথে না ভেবেছিলাম একটুখানি ডিম সিদ্ধ দেব, তো রণ বলল যে আজকে আর ডিম সিদ্ধ খাবে না, কারণ দুপুরবেলা ওই চিলি চিকেন এইসব খাওয়া হয়েছে, তো বললো যে আজকে একটু সিম্পলি খাবো। তো সেই জন্য আর ডিম সিদ্ধ বসালাম না, শুধু আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তো ওইদিকে তো আমার মা চলে গেছে, আর তারপরে আবার আমি বসে পড়লাম সবজি কাটতে। তো কালকে যা যা রান্না করব সেই সব সবজি কেটে রাখবো, আর তার সাথেও ভেবেছি কি যে সারা সপ্তাহের সবজি আজকে কেটে রেখে দেব। তো এই জন্য এদিকে দেখো সমস্ত কিছু একদম টেবিলের মধ্যে সাজিয়ে নিয়ে বসেছি। তো এদিকে দেখো আমি সমস্ত সবজি কেটে রেডি করে নিয়েছি, অনেকটা সময় লাগলো জানো তো। জানোই তো রসুন ছুলতে কতটা সময় লাগে, তো রসুন আদার খোসা ছাড়িয়ে নিয়েছি, লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে গাজর বিট এগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি।
তো এই যে বক্সটা দেখছো, এই বক্সটা না আমি অনেক দিন আগে কিনেছি। মানে আমাদের যখন ছোট ফ্রিজটা ছিল তখন ওটার মধ্যে রাখবো বলে কিনেছিলাম, কিন্তু ছোট ফ্রিজে না এমনি নর্মাল জিনিসপত্র রাখলেই ভরে যেত, তখন আর রাখতে পারিনি, তার জন্য এটা রেখেই দিয়েছিলাম ভিতরে। তো সেদিনকে ওই যে আমার সোফার নিচে যে ক্যাবিনেটটা ওটা পরিষ্কার করতে গিয়ে তখন এটা দেখতে পেয়েছি, মানে ওর মধ্যেই ছিল। তো তখন না আমি বার করে রেখে দিয়েছি যে এখন তো বড় ফ্রিজ আছে আমাদের, তো এটা রাখতে কোনো অসুবিধা হবে না, অনেক জায়গা আছে, তো সেই জন্য বের করে রেখে দিয়েছি। আর এটার মধ্যে না কিছুটা পরিমাণ আমি আদা রসুন রেখে দিলাম, কারণ পুরোটা আদা রসুন বাটবো না, কিছু আদা রসুন না এক এক সময় দেখবে লাগে, ওই এখন যেহেতু ঠান্ডার কারণে একটু চায়ে দিতে লাগে, তারপরে রসুনও কিছু কিছু ক্ষেত্রে একটু কুচি করে দেওয়ার প্রয়োজন পড়ে, তো সেই জন্য সবটা বাটবো না, কিছুটা এখানে রেখে দিলাম। আর তার সাথে এই যে গাজর বিট এগুলো না খোসা ছাড়িয়ে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে রেখে দিচ্ছি। তাতে কি হবে বলো তো, যখন আমার প্রয়োজন পড়বে আমি চপারে করে কুচিয়েও নিতে পারবো, বা গ্রেটারে গ্রেট করে নিতে পারবো, বা ছুরিতেও আমি কুচিয়ে নিতে পারবো। এরকমভাবে ছোলা কাটা থাকলে আমার মানে কাজটা করতে সুবিধা হবে। তো সেই জন্য, আর তার সাথে কি বলো তো, এরভাবে রেখে দিলে না নষ্টও হবে না, তো সেই জন্য আর কি ওটার মধ্যে রেখে দিলাম। আর এদিকে দেখো সিমগুলোর গায়ে একটা দেখবে না সাইড দিয়ে আঁশ মতো থাকে, সেই আঁশটাকে ছাড়িয়ে রেখে দিলাম। তো যখন আমার দরকার হবে, ধরো গোটা এরকম যদি মাছের ঝোল বা কোনো তরকারিতে দিতে হয় তাহলে গোটাও দিতে পারবো, আবার যদি কোনো সময় কুচিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে তখন কেটে কুচিয়েও দিতে পারবো। আর আমাদের বাড়ির সবাই জানো তো উচ্ছে সিদ্ধ থেকে উচ্ছে ভাজা খেতে বেশি পছন্দ করে, কিন্তু এক এক সময় আমার ওই সময়ের অভাবে কাটার অসুবিধায় আমি ওই ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে রেখে দিই, কারণ দেখবে উচ্ছে না একটু ঝিরিঝিরি করে কাটতে সময় লাগে, আর তার মধ্যে আমাদের বাড়িতে না ওই উচ্ছের ভিতরে যে বীজ থাকে ওগুলো থাকলে কেউ খেতে চায় না, মানে ওদের অসুবিধা হয়, তো সেই জন্য কি করি আমি ওই বীজগুলো ছাড়িয়ে তারপরে কাটতে হয়, তো সেই জন্য উচ্ছেগুলো আমি ঝিরিঝিরি করে কেটে রেখে দিলাম। আর এগুলো সব কিছুই না আমি এক সপ্তাহের জন্য মাথায় প্ল্যানিং করে রেখে দিলাম যে কোন দিন কোনটা করব, সেই অনুযায়ী কেটে রেখে দিলাম যাতে আমার রান্না করতে খুব সুবিধা হয় আর তার রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায়। আর এখানে দেখো যেগুলো আমি কেটে রেখেছি এগুলো কালকের জন্য, তাই এগুলো ঝুড়িতে বাটিতে করে কেটে ধুয়ে একদম সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব, কালকে যখন রান্না করব তখন বের করে নেব। আর তারপরে এইটা হলো সব থেকে বড় একটা কাজ, এই মশলা বেটে রাখা, মানে এই আদা রসুন কাঁচা লঙ্কা যদি বাটা থাকে না আমার যে রান্না করতে কত সুবিধা হয় তার বলার নয়, কিন্তু কয়েকদিন ধরেই আমি করে উঠতে পারছিলাম না, আসলে ওই রসুনটা ছুলতে এত সময় লাগে না, তো ওই সময়টাই আমার কাছে হয়ে উঠছিল না, তো সেই জন্য আজকে একদম রেডি করে রেখে দিলাম। এবার এক সপ্তাহের জন্য মশলা বাটাবাটির আমার আর কোনো চিন্তা রইল না। তো এবার খাওয়া দাওয়ার পালা, তবে অনেকটা সময় লাগলো জানো তো এই সমস্ত কাজটা করতে, কিন্তু একটা জিনিস ভালো হলো যে আমার পুরো সপ্তাহের কাজ আমি কিন্তু অনেকটা গুছিয়ে রাখতে পারলাম, যার জন্য না আমার পুরো সপ্তাহটা খুব সহজ হয়ে যাবে। তো তোমরা যদি চাও এইভাবে করে কিন্তু গুছিয়ে রেখে দিতে পারো, তাহলে কি হবে বলো তো, অনেক সুবিধা হবে। যাদের সকাল সকাল রান্না করার খুব তাড়া থাকে, তোমরা যদি এইভাবে করে রাখো তাহলে কিন্তু তোমরা খুব সহজে রান্না তাড়াতাড়ি করে ফেলতে পারবে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিন রাত্রিবেলা আমার এই কাজটা থাকে, মানে এই রাতের বাসন মেজে রাখা আর তার সাথে গ্যাস বা রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করে রাখা। আমার শরীর যতই ক্লান্ত লাগুক যতই খারাপ লাগুক আমি প্রত্যেক দিন রাত্রিবেলা এই কাজটা করে শুই, কারণ কি বলতো সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি দেখি সিঙ্কের মধ্যে এক গাদা বাসন পড়ে আছে, ওটা দেখেই আমার সকালের প্রথম শুরুটাই একদম বাজে হয়ে যাবে, তো সেই জন্য প্রত্যেক দিন রাত্রিবেলা এই কাজটা আমি করে রাখি।
আর এই কাজটা করতে করতেই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।